হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিওর সলিউশন একাডেমি। সো আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস সেট। তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম, সেটা লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণই হেল্পফুল হবে। এর আগেও আমরা আরো 11টি সেট তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই চেক করে নেবে। যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলো প্রথম প্রশ্ন আমরা আজকে দেখে নিই। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো আই সেড টু দ্য গার্ল, আর ইউ আনওয়েল? তো কোয়েশ্চেন মার্ক আছে, সেড টু কি হয়ে যাবে? আস্কড। এবার আর ইউ, ঠিক আছে, আর দিয়ে কোয়েশ্চেন আছে, দেখো ইফ আসবে। ইউটাকে সেই মেয়েটা, তাই তো, আই আস্কড হার ইফ শি, আর আছে তাহলে এটা কিন্তু হবে ওয়াজ। অ্যামিজার থাকলে ওয়াজ বার হয়, আনওয়েলটা আনওয়েল হবে। তো দেখো অপশন কি কি আছে। I asked her if she was unwell. I asked her if she was unwell. তো অপশন এ ঠিক আছে। বি তে দেখো asked her if she is করেছে, এটা কিন্তু ভুল। told her হবে না। আর আছে I asked her was she unwell. was she কিন্তু ভুল স্ট্রাকচার আছে। তো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস। হি ইজ লাভড বাই অল, তাই তো? তো এটা আমরা কি করব দেখো, অল হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো? ইজ আছে, তাহলে এটা কি প্রেজেন্ট? আমরা সিম্পল বা ইনডিফিনাইট টেন্সে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন থাকে তখনই একমাত্র আমরা ইজ ভি থ্রি পাই প্যাসিভে। তো অল লাভ হিম, তাহলে আমরা বলতে পারি হি, এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে হি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে তাই ইজ। লাভটা হয়ে যায় পাস্ট পার্টিসিপেলে, যে লাভ কাদের দ্বারা, না বাই অল, তাই তো? তাহলে অপশন কোনটা আছে দেখো, অল লাভ হিম, অপশন বি। নেক্সট, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম হার্ড অ্যান্ড ফাস্ট। ঠিক আছে, হার্ড অ্যান্ড ফাস্ট, এই যে ইডিয়মটা, এটার মানে কঠোর নিয়ম। ঠিক আছে, এটার মানে কি? কঠোর নিয়ম। মানে কি দেখো, ফ্লেক্সিবল না, কুইক তাড়াতাড়ি না, ডিফিকাল্ট কঠিন না, স্ট্রিক্ট হ্যাঁ, অপশন এ, কঠোর নিয়ম। চলো নেক্সট, ফাইন্ড আ পাথ উইথ অ্যান এরর। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ইউজুয়াল ব্রেকফাস্ট। তো দেখো ব্রেড অ্যান্ড বাটার, তারপরে কি আমরা আর বসাই? কারণ ব্রেড অ্যান্ড বাটারকে তো আমরা একটা মিল হিসেবেই দেখি, সিঙ্গেল একটা মিল, তাহলে এটা সিঙ্গুলার। সিঙ্গুলার, তাই তো? তো সেক্ষেত্রে এটা ভুল আছে, এটা কি হওয়া উচিত ছিল? ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ইউজুয়াল ব্রেকফাস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে? চুজ দ্য অ্যান্টোনিম ফর এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে কি? প্রাচীন, তাই তো? এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তো আমরা বলতে পারি ভবিষ্যৎ বা বর্তমান বা আধুনিক কিছু অ্যান্টোনিম হিসেবে ধরতে পারি। ওল্ড মানে কি? পুরনো, তো পুরনো প্রাচীন একই ব্যাপার, এটা হবে না। পাস্ট এগেন অতীত। মডার্ন মানে কি? আধুনিক, আধুনিক, তাই তো? তাই না? আর আছে এজড, এটাও কিন্তু হবে না, তাহলে অপশন সি, আধুনিক এবং প্রাচীন একে অপরের অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে দেখো, fill in the blank with a correct preposition. He is satisfied dash results, dash his results. সে তার ফলাফলের সাথে খুবই মানে সন্তুষ্ট, বা সে তার কাজে সন্তুষ্ট। তো আমরা এখানে স্যাটিসফাইড এর সাথে কি বসাবো? উইথ, অপশন এ, স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইড অ্যাট হবে না, ফর হবে না, অনও হবে না। হুম, নেক্সট, fill in the blank with the correct phrasal verb. He was brought dash by his aunt.
তো এখানে আমরা বোঝাতে চাইছি কিন্তু যে লালন পালন করা হয়েছে, সে মানে তার আন্ট কাকিমা তাকে লালন পালন করেছে। তো আমরা ব্রট এর সাথে কি বসাই, সেটা রেয়ারের আমরা কি করি, সেটা হচ্ছে কিন্তু ব্রিং বা ব্রট আপ। ওকে, তবে ব্রট আপ অপশন এ। দেখো ভালো করে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলতেই পারি যে হি ওয়াজ ব্রট আপ বাই হিজ অ্যান্ট বা আন্ট। ওকে, নেক্সট কি বলেছে, fill in the blank with the appropriate word. He is dash to make the same mistake twice. হুম, মানে এখানে বেসিক্যালি বোঝাতে চাইছে যে একই ভুল, সেম ভুল তার দুবার করার কি সম্ভাবনা আছে। ঠিক আছে, তো পসিবল তো হবে না, হি ইজ পসিবল টু মেক তো হয় না। ঠিক আছে, প্রবাবল টু মেকও হয় না, শর্টলি টু মেকও আমরা করবো না, এখানে কি করবো, লাইকলি। হি ইজ লাইকলি টু মেক, অপশন বি, মানে সম্ভবত হওয়া বা সম্ভাবনা থাকা। হি ইজ লাইকলি টু মেক দ্য সেম মিস্টেক টুয়াইস। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ পার্সন হু ক্যান নিদার রিড নর রাইট, মানে কি, নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই, তাই না? যার অক্ষর জ্ঞান নেই, সে তো পড়তেও পারবে না, লিখতেও পারবে না, তাই না? তাকে আমরা নিরক্ষর বলবো, যারা পড়তে লিখতে পারে না। ফার্স্টে আছে দেখো ইলিটারেট। ইলিটারেট মানে কিন্তু নিরক্ষর। আনএডুকেটেড, আনএডুকেটেড মানে কি, শিক্ষিত না হওয়া। ঠিক আছে, দেখো আমরা এখানে যদি অক্ষর জ্ঞান থাকে, মানে যদি একটা মানুষ নিজে নাম সই করতে পারে, ঠিক আছে, তার মানে তার অক্ষর জ্ঞান আছে এবং তাকে কিন্তু আমরা লিটারেটের ক্যাটাগরিতে ফেলবো। কিন্তু আনএডুকেটেড মানে কি, কোনো ফর্মাল এডুকেশন নেই যার, ঠিক আছে, যার কোনো ফর্মাল এডুকেশন নেই, তো এটা কিন্তু হবে না। হুম, ইগনোরেন্টও হবে না, সিম্পলও হবে না, কি হবে, অপশন এ। অপশন এর মানে কি, নিরক্ষর। কারোর অক্ষর জ্ঞান থাকলে সে লিটারেট, কারোর অক্ষর জ্ঞান না থাকলে সে ইলিটারেট। ওকে, এখানে বলেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। রিসিভ ওয়ার্ডটা আছে, তো রিসিভে কি হয়, আর ই, আর ই সি আই ই ভিই, তাই তো, আর ই সিই আই ভি। ওকে, সিই আই ভিই। ওকে, তো দেখো আর ই সিই আই ভি, তবে দেখো আর ই সি আই ভি, এটা কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন এ তাহলে কারেক্ট আছে, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, চুজ দ্য সিনোনিম ফর গ্যারুলাস। তাই তো, গ্যারুলাস ওয়ার্ডটার আমাদের কি মানে চাই, তো এটার মানে কি, বাচাল বা অতিরিক্ত কথা বলে যে, তাই তো। অতিরিক্ত কথা বলে, তাই তো, তাহলে সেটা কি হবে, টকেটিভ, তাই না, সিনোনিম চেয়েছিল। সাইলেন্ট মানে চুপচাপ, কাম শান্ত হবে না, রিজার্ভ হবে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কমপ্লিট দ্য প্রোভার্ব। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ড্যাশ। তো দেখো পাখিরা কি খায়, পাখিরা কি ইনসেক্টস খায়, হ্যাঁ। প্রে, প্রে না, প্রে হবে না, ফ্রুটস খায়, কিন্তু আমরা কি এখানে বলি, প্রোভার্বটা কি, অ্যান্ড দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, তাই তো, মানে এখানে বোঝাতে চাই যে প্রভাবটা দিয়ে কি বোঝানো হয়, যারা আগে কাজ শুরু করে তারা সুবিধা পায়, ঠিক আছে, বা তারাই সাকসেসফুল হয় বা জয় লাভ করে, ঠিক আছে। আবার অনেকে এটাও, এটার মিনিং বের করে থাকে যে সকালে উঠলে সাকসেসফুল হওয়া যায়, ঠিক আছে, এটার অনেক মিনিং আছে, বাট যারা আগে কাজ শুরু করে তারাই সফল হয়, এরকম একটা ব্যাপার আছে এটার মধ্যে। ওকে, সো ইট হ্যাজ আ ফিউ মিনিংস। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, এটা কিন্তু হবে অপশন সি। ওকে, বলেছে কি, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার।
of dole. তো আগের সেশনটা যারা করেছো একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে? দেখো দই যেটা আছে এটার আমাদের কি বলেছে যে একটা ম্যাসকুলিন জেন্ডার চাইছে, তাই তো? তো সেটা কি হবে? স্ট্যাগ হবে, তাই তো? আবার আমরা কিন্তু বাফও বলতে পারি, ঠিক আছে? কারেক্ট ম্যাসকুলিন জেন্ডার কিন্তু স্ট্যাগ, ঠিক আছে? আগের কোয়েশ্চেনে আমরা এটাই পেয়েছিলাম, স্ট্যাগ দেওয়া ছিল, সেখানে ফেমিনাইন জেন্ডার বলেছিল, তাই তো? তাহলে সেটা হচ্ছে যে ডোয়ে, তো এটা কিন্তু স্ট্যাগ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Which prefix can be added to the word agree? Agree সাথে আমরা কোন প্রিফিক্স অ্যাড করতে পারবো? মানে অ্যাগ্রির আগে কোন ওয়ার্ড আমরা বসিয়ে, মানে কোনটা বসে, কোন প্রিফিক্স বসে আমরা একটা নতুন ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারবো। প্রথমে কি বলেছে? আনঅ্যাগ্রি হয় না, ইনঅ্যাগ্রি হয় না, ডিসঅ্যাগ্রি হয়, ইমঅ্যাগ্রি হয় না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন আছে, কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য পার্টস PQRS to form a meaningful sentence. He studies despite his poverty, he continued. আমরা বলতে পারি he continued his studies despite his poverty, তাই তো? দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কিন্তু তার পড়াশোনা কন্টিনিউ করেছে। তাহলে এস দিয়ে আমরা শুরু করতে পারি, এস হি স্টাডিজ, তাই তো? সে কন্টিনিউ করেছে কি না, হি স্টাডিজ, পি কিউ আর, এস পি কিউ আর, দেখি এস কিউ পি আর আছে, কি আছে দেখি এস কিউ পি আর এ? হি কন্টিনিউড স্টাডিজ ডিসপাইট হিজ পভার্টি, আচ্ছা হি কন্টিনিউড স্টাডিজ হিজ ডিসপাইট হিজ পভার্টি, এটা কিন্তু হবে না। আরপিএসকিউ তে কি আছে? ডিসপাইট হিজ পভার্টি হিজ হি কন্টিনিউড তো হয় না। আরএসকিউপি, ওকে দেখি, ডিসপাইট হিজ পভার্টি হি কন্টিনিউড হিজ হি কন্টিনিউড স্টাডিজ হিজ, এটাও হয় না। তাহলে হতো কোনটা? এসপি কিউআর, বা আমরা বলতে পারতাম আর despite his poverty he continued his studies, QSPR বা সরি RSPQ or SPQR, তাই তো? চলো, তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছো, ঠিক আছে? তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্টসে জানাবে কোন পার্টটা তোমাদের বেশি ইন্টারেস্টিং লেগেছে, কি কি তোমরা নতুন শিখলে, এবং কে কতগুলো স্কোর করতে পেরেছো নিজে থেকে। আর কোনো পার্টিকুলার টপিকের ওপর যদি তোমাদের কোনো ভিডিও চাই সেটাও অবশ্যই কমেন্টসে জানাবে, এবং অবশ্যই নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবে। তো দিস ওয়াজ ইট ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।